বেলাল বলে, না না, যেই মদিনাতে আমার নবী নাই ওই মদিনাতে আমি বেলাল আজান দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হঠাৎ ঘুমের ঘরে তাকায়া দেখেন যে হযরতে বিলালকে পয়গম্বর ঘুমের ঘরে স্বপ্নে বলেন, ও বিলাল রে, আমি না এই জন্য তুমি কি মদিনা ছেড়ে চলে আসবা? বেলাল, তোমার সমুদ্র কণ্ঠের আজানের ধ্বনি আমি নবীর রওজা থেকে শুনতে পাই না। নবীর উম্মতের দল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্বপ্নে দেখিয়া আবার মদিনায় যখন হাজির, মদিনায় আসার পর হযরত বিলাল ওই মদিনার মসজিদে নববীতে যখন মিম্বরে দাঁড়াইয়া মিনারে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন ভাবে যখন আজানের ধ্বনি দেয়, মদিনার ভিতরে কেমন জানে কান্নার রোল পড়ে গেল গো, কেমন জানি একটা কান্নার রোল পড়ে গেল। মহিলারাও কান্দে, সাহাবীরাও কান্দে, ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্না শুরু করেছে। কেন রে কান্না করে, কেন রে? বলে ওই মদিনায় নবী থাকতে যে আজানের সুর শুনতাম, এই সুর আজান এখন পাই, কেমন জানি নবীর বিরহ বেতায় কলিজাটা ফেটে যাচ্ছি। হযরত বিলালে ডাক দিয়া কই, বিলাল তুমি কেন মদিনা ছেড়ে তুমি চলে গেছো? বিলাল ডাক দিয়া কয়, আগে আমি আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর, নদী পথে নৌকা চালাও কেনে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার যেতে চাই হাকিকত সিপ, তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমায়শ পর নজর হাই, নুমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ গাফিল বুদান, নাই কমা শুকুন করাউ ফর জিন্দাজান। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছেন গো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পয়গম্বরকে এই জগতের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি। নবীর উম্মতের দল, এই পয়গম্বরের ছোঁয়া পাইয়া জাহান্নামী মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা, যেই জাহান্নামের আসামিগুলো জান্নাতি হয়েছে। হযরত উমর, হযরত আবু বকর, উসমান, আলী, বিভিন্ন সাহাবীরা সহ আজমাইন। নবীর উম্মতের দল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিদায় হয়ে গেল।
এদিক দিয়ে মানুষ বলে, এ বিলাল কাই রে, নবীও নাই, বেলালের সমুদর কণ্ঠের আওয়াজও শুনতে পায় না। বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, না না, যেই মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বেলাল আজান দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হঠাৎ ঘুমের ঘরে তাকায়া দেখেন যে হযরতে বিলালকে পয়গম্বর ঘুমের ঘরে স্বপ্নে বলেন, ও বিলাল রে, আমি না এই জন্য তুমি কি মদিনা ছেড়ে চলে আসবা? বেলাল, তোমার সমুদ্র কণ্ঠের আজানের ধ্বনি আমি নবীর রওজা থেকে শুনতে পাই না। নবীর উম্মতের দল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্বপ্নে দেখিয়া আবার মদিনায় যখন হাজির, মদিনায় আসার পর হযরত বিলাল ওই মদিনার মসজিদে নববীতে যখন মিম্বরে দাঁড়াইয়া মিনারে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন ভাবে যখন আজানের ধ্বনি দেয়, মদিনার ভিতরে কেমন জানে কান্নার রোল পড়ে গেল গো, কেমন জানি একটা কান্নার রোল পড়ে গেল। মহিলারাও কান্দে, সাহাবীরাও কান্দে, ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্না শুরু করেছে। কেন রে কান্না করে, কেন রে? বলে ওই মদিনায় নবী থাকতে যে আজানের সুর শুনতাম, এই সুর আজান এখন পাই, কেমন জানি নবীর বিরহ বেতায় কলিজাটা ফেটে যাচ্ছি। হযরত বিলালে ডাক দিয়া কই, বিলাল তুমি কেন মদিনা ছেড়ে তুমি চলে গেছো? বিলাল ডাক দিয়া কই, আগে আমি আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে পারি, তাহলে আমারে এই রাষ্ট্রের মালিক বানায় দেওয়া হবে। রাষ্ট্রপ্রধানকে মারার জন্য দীর্ঘ 3 মাস ট্রেনিং দেওয়ার পর, কারণ একজন রাষ্ট্রপ্রধানকে মারা এত সহজ নয়, যতাই ততাই পাওয়া যায় না রাষ্ট্রনায়ককে। আমগরে যতাই ততাই পাওয়া যায়, যেখানে ইচ্ছে সেখানেই মারা যায়, কিন্তু রাষ্ট্রপ্রধানকে দেহরক্ষী ছাড়া, সিকিউরিটি গার্ড ছাড়া তাকে হত্যা করা যায় না। বলে ঠিক আছে। 3 মাস ট্রেনিং দেওয়ার পর ওই মদিনার ভিতরে প্রবেশ করলো। একজন সাহাবীর সাথে দেখা হওয়ার পর সালাম কালাম আদায় করার পর বলে, তোমাদের বাদশা কোথায়? সাহাবী ডাক দিয়ে কই, কি ব্যাপার, তুমি কি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান। বলে মুসলমান হইলে তে আবার বাদশা বলে কেন? মুসলমানরা তো বাদশা বলে না, মুসলমানরা বলে আমিরুল মুমিনিন। বলে না না, আমি নতুন মুসলমান হয়েছি তো এই জন্য আমি তেমন একটা বুঝি টুঝি না, এই জন্য ওই যে আগে 3 মাস ট্রেনিং দিয়েছে রাষ্ট্রপ্রধানকে কিভাবে মারণ লাগে, বুঝেন নাই কথা ভাইরা আমার। এবার সাহাবীরে প্রশ্ন করে বলে, তোমাদের আমিরুল মুমিনিন এখন কোথায় আছে? তোমাদের সংসদ ভবনটা কোথায়? বলে আমাদের সংসদ ভবন, আবার মুসলমানের কোনো সংসদ ভবন নাই, মুসলমান যত বিচার আচার হয় মসজিদের মিম্বর থেকে হয়। বলে না না, আমি তো আগেই বলছি আমি নতুন মুসলমান হয়েছি, আমি এগুলো বুঝি টুঝি না। বলে আচ্ছা ঠিক আছে। বলে এবার বলে তোমাদের আমিরুল মুমিনিন এখন কোথায় আছে? বলে ওই সাহাবী আসমানের দিকে তাকায়া উনি বলে, কিছুক্ষণ আগে দেখেছি উমর মদিনার বাজারে পরীক্ষা নিরীক্ষা করতেছে, কেউ খাদ্যে ভেজাল দেয় কিনা, দুধের ভিতরে পানি দেয় কিনা, দুধের ভিতরে পানি দেয় কিনা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার বাজারে দেখলাম। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিও আসমানের দিকে তাকাইলেন কেন? এখন তো বর্তমান ঘড়ির যুগ, ডিজিটাল, তখন ঘড়ি টুড়ি ছিল না। বলে উমর নবীজির সুন্নত মোতাবেক সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটায়া দেয়, আর নবীর সুন্নত মোতাবেক সুন্নত অনুযায়ী 1 ঘন্টা ঘুমায়। এখন সূর্যের দিকে তাকায় দেখেছি উমর ওই পাশে একটা বাগান আছে, বাগানের নিচে খোটা মাছের মাটির নিচে ঘুমাইতেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই প্রহরী ওই মাঠের বাগানের কাছে গিয়ে দেখে খোলা মাঠের নিচে হযরত উমর ঘুমাইতেছেন আর মনে মনে ভাবতেছেন এখন সুবর্ণ সুযোগ, যদি উমরকে মারতে পারি এবং ঘুমের মধ্যে মারতে পারলে আমি রাষ্ট্রের মালিক হয়ে যাইব। বড় খুশি। কিতাবের ভিতরে আসছে উমরকে যখন মারার জন্য ছুরিটা হাতে নিছি, ওই ব্যক্তি তাকে দেখে উমরের পিছনে একটা বাঘ কেমন যেন তার দিকে দুইটা চোখ বের করে রাখছি, উমরকে মেরে ফেলবে। এই জন্য থরথর করে কাঁপতেছে। উমর ইবনুল খাত্তাবের ঘুম ভেঙে গেল। উমর ঘুম ভাঙার পর তাকে দেখে ওই ব্যক্তির হাতে ছুরিটা নিয়ে দাঁড়ায় আছে। উমর বুঝতে পারলেন উমরে মারার জন্য আসছিল, কিন্তু মারতে পারে নাই। কিন্তু ব্যক্তিটা ভাষা বুঝে না, তার নিজস্ব ভাষা ভঙ্গিমা বুঝাইতে চাইতেছে। হাতের কাগজটা তার হাতে দিয়ে বুঝাইতে চাইলেন, বলে উমর তোমাকে যদি মারতে পারি পশ্চিমাদের পক্ষ থেকে আমারে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হবে। বলে ঠিক আছে, আমারে মারতে পারলে যদি তুমি একজন রাষ্ট্রনায়ক হয়ে যাও তাহলে আমাকে মেরে ফেলো। বলে না না, আমি বুঝতে পেরেছি একজন মানুষের ইশারায় অর্ধেকটা পৃথিবী কিভাবে এভাবে পরিচালনা হয়। ও উমর, আমার বুঝতে বাকি নাই, আমার দেশের রাষ্ট্রনায়কগুলো ওই মানুষের জনগণের হক আদায় করতে পারে নাই। জনগণের হক না আদায় করার কারণে এই জন্য তাদের সিকিউরিটি গার্ড লাগে, কিন্তু উমর এমনভাবে মানুষের হক আদায় করেছে, নিরাপত্তা কোনো বাহিনী লাগে না, দেহরক্ষী লোক লাগে না, সিকিউরিটি গার্ড লাগে না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বালা করে শুনিয়া নাও, উমর মানুষের হক এমনভাবে আদায় করেছে যার কারণে মানুষ, গোটা রাষ্ট্রের মানুষ উমরের সিকিউরিটি গার্ড। সুবহানাল্লাহ, গোটা রাষ্ট্রের মানুষ উমরের সিকিউরিটি গার্ড হয়ে গেছে। বলে ঠিক আছে উমর, এই মুহূর্তে আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। উমরকে মারতে পারলো না। এবার উমর যে দোয়া করেছেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক, আল্লাহ আপনি আমারে শাহাদাতের মরণ দিয়েন এবং মদিনার শহরে আমারে মরণ দিয়েন যেন রসুলের সাথে সইতে পারে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন। একদিন হঠাৎ করে যখন উমর ইবনুল খাত্তাব নামাজের ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন মসজিদে, হঠাৎ এক বেঈমান পিছন দিক থেকে ছুরি মারছে। ছুরি মারার পর উমর ইবনুল খাত্তাবের ওই পেটের নাড়ি বুড়ি সহ সামনের দিক থেকে বের হয়ে গেছে। উমর ইবনুল খাত্তাব এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে চেষ্টা করেছেন শেষ পর্যন্ত নামাজটা শেষ করার জন্য, কিন্তু তাকে দেখে না না আর দাঁড়ায়া থাকতে পারে না। উমর নামাজের মুসল্লাই দাঁড়ায়া থেকে ওই নামাজের মুসল্লাই শুয়ে পড়লেন। পিছন দিক থেকে এক সাহাবী গিয়া নামাজটা যখন শেষ করলেন, সাহাবীরা গড়াগড়ি করে কান্না করতেছেন। মদিনার সব চাইতে বড় ডাক্তার MBBS যত পাওয়ারফুল ডোজগুলো আছে, থেরাপিগুলো আছে, সবগুলো হযরত উমরকে দেওয়া হলো, কিন্তু কোনো একটা থেরাপি, কোনো ডোজ কাজ হয় না। উমর ডাক দিয়ে কয়, না সাহাবীরা ভালো করে শুনিয়া নাও, আমি শাহাদাতের মরণ কামনা করেছিলাম, আল্লাহ হয়তো বা কবুল করে ফেলছে। নবীর সাহাবীরা শুনো, মদিনার সব চাইতে পাওয়ারফুল ডোজ দেওয়ার পরেও ডোজ কোনো কাজ হচ্ছে না, আর কোনো কিছু কাজ হবে না। আমার শাহাদাতের মরণের সময় হয়ে গেছে। আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর ডেকে দাও। আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকার পর আব্দুল্লাহ ইবনে উমরকে ডাইকা বলে, এ আব্দুল্লাহ ইবনে উমর, আম্মাজান আয়েশা তো এখনো জীবিত, আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলো নবীর পাশে যে একটা কবরের জায়গা আছে, এই জায়গাটা আমি উমরকে যেন দিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে উমর দৌড়ায়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, গিয়া বলে, ও আম্মা জান,
আব্বাজানের এই অবস্থা, আব্বাজান সাকরাত অবস্থা হয়ে গেছে। আব্বাজান বলছে নবীর সাথে যেই জায়গাটা আছে এই জায়গাটা আব্বাকে দেওয়ার জন্য আব্বাজান কাফন দাফন হবে। আম্মাজান আয়েশা বলে না না, তামাম পৃথিবীর সমস্ত জায়গা যদি আমি আয়েশারে দিয়ে দেওয়া হয় তারপর আমি ওই জায়গাটা দেব না। আমার মনের আশা বাসনা আমার বাবা এবং আমার নবীর পাশে, স্বামীর পাশে আমি চিরজীবন শুয়ে থাকব। হঠাৎ তাকায়া দেখি আব্দুল্লাহ ইবনে উমর রওনা হয়ে গেছে, চলে যাইতেছে। মনের ভিতরে কি পড়লো, আবার ডেকে ডেকে বলে ও আব্দুল্লাহ ইবনে উমর আসো, কারণ আমি এই জায়গাটা কাউকে দিতাম না। এখন যদি উমরকে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যদি বলে ও আয়েশা তুমি না উম্মতের জননী, তুমি না উম্মতের জননী, তুমি না উম্মতের মা, উমর তোমার কাছে জায়গা চাইছে কেন জায়গাটা তুমি দিলে না? নবী যদি আমার এই প্রশ্ন করে আমি কি উত্তর দিব? এই জন্য গিয়ে বলো এই জায়গাটা তোমার বাবা উমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে উমর দৌড়ায় যখন রওনা হয়ে গেলেন, এদিক দিয়ে উমর সাকরাত অবস্থায়। উমর ডাক দিয়ে আমার সন্তানকে ডেকে দাও। বলে কেন? বলে আমি তো এখনো রাষ্ট্রনায়ক, আমি তো রাষ্ট্র এখনো পদত্যাগ করি নাই। আল্লাহ তাআলা যদি বলে ও উমর তুমি রাষ্ট্রের গদিতে বৈশা আয়েশার অফার দিয়েছ, ওই তোমার ক্ষমতার ভয়ের কারণে হয়তো বার জায়গাটা দিয়ে দিছে। আল্লাহ তাআলা যদি বলেন, আল্লাহ তাআলা যদি বলেন ওমর তুমি রাষ্ট্রের অপব্যবহার করেছ, আমি কি জবাব দিব? আমার জায়গার কোনো দরকার নাই। এই জন্য বাহের আমার আব্দুল্লাহ ইবনে উমর আবার দৌড়ে বলে আব্বা জান গো, আম্মা জান আয়েশা জায়গাটা তো আপনাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটা দিয়ে দেওয়ার পর, ওই জায়গাটা দিয়ে দিছেন আব্দুল্লাহ ইবনে উমর বাবার কাছে যাওয়ার পর হযরত উমর দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক। উমর দোয়া করেছেন আল্লাহ আপনি আমার শাহাদাতের মরণ দিয়েন আর মদিনার ওই নবীর শহরে আমার মরণ দিয়েন, কারণ আমার মনের আশা আকাঙ্ক্ষা আমার নবীর সাথেই আমি শুইব। এই জন্য রাসূল বলেন প্রত্যেকটা মুমিনের ভিতরে শাহাদাতের যদি তামান্না না থাকে ওই মুমিন মুনাফিক হয়ে মারা যাবে। এই জন্য ভাইরা আমার, যেই হুজরা মুবারকটা আম্মা জান আয়েশার ছিল, ওনার জায়গা থাকা সত্ত্বেও তিনি ঘুমাইতে পারলেন না, তিনি শুইতে পারলেন না, কারণ আল্লাহর ডিসিশন। রসুলের এক পার্শ্বে আবু বকর, অপর পার্শ্বে হযরতে উমর, কিন্তু গড় যার জায়গা যার সে আর শুইতে পারল না। ভাইরা আমার, এই জন্য আমাদের ঈমান আমল একদম পরিশুদ্ধ করে নবীজির আদর্শ বাস্তবায়ন করে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।